বড় রকমের কিছু বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা আপনি কল্পনা করা যায় না। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই জব তৈরি। এই যে জুলাই দিয়ে আন্দোলন, এটার প্রথম শুরু তো জব তৈরি নিয়ে। এই যে জব, লাখ লাখ মিলিয়ন্স জব তৈরি করতে হবে। আর ইসিআরে কি কি থাকবে এটা আমরা সবাই মোরলেস জানি। আমাদের চ্যালেঞ্জগুলো কি কি এখন অলমোস্ট এভরিওয়ান জানি। আমাদের চ্যালেঞ্জ আমাদের দেশের পিস অ্যান্ড স্টেবিলিটি রাখা। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই জব তৈরি। এই যে জুলাই দিয়ে আন্দোলন, এটার প্রথম শুরু তো জব তৈরি নিয়ে। এই যে জব, লাখ লাখ মিলিয়ন্স জব তৈরি করতে হবে। এবং এমন সময় আপনার জবটা তৈরি হবে যেখানে আগ্রাসী এআই টেকনোলজি আসছে, যেটা আপনার জবকে কেড়ে নেওয়ার জন্য। এমন সব এআই টেকনোলজি আছে, আপনি এখন পিআর এজেন্সির কাছে যাওয়া লাগবে না। পুরো পিআর এজেন্সি এখন রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এই যে এআই টেকনোলজির কাছে। এমন সব জব আছে পুরো একটা আপনার নতুন করে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন কিনা সেটা নিয়েও এখন চিন্তা হচ্ছে। অনেকে বলতেছে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই, বা আমি 4 বছরে যে কোর্সটা করতেছি সেটা আমি 4 বছর কেন করবো, আমার 1 বছর করতে হবে। ফলে জব তো তৈরি করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম জবকে প্রোটেক্ট, আপনার জব যে চলে যাচ্ছে ম্যাসিভ এআই বা অটোমেশনের কারণে, সেটাকে কিভাবে আপনার প্রোটেকশন, কি যে বড় রকমের কিছু বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা আপনি কল্পনা করা যায় না। আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন যে তাদের এফেক্টিভলি কোনো নাম্বার অফ ওয়ার্কার বাড়েনি, কিন্তু দেখবেন যে এক্সপোর্ট বেড়ে গেছে 200, যে 100 মিলিয়ন ছিল 200 মিলিয়ন, কিন্তু দেখা যাচ্ছে তার 12,500 কর্মী ছিল, 12,500 কর্মী হচ্ছে। দ্যাট মিনস সে বাকি যে গ্রোথটা, নতুন যে গ্রোথটা হচ্ছে সেটা